এজেন্ট পুরো এজেন্সি দেখে থাকো জিনিসটা, তোমরা কিন্তু তোমাদের লিমিটে থাকবে, তোমরা কিন্তু তোমাদের লিমিটটা ক্রস করো না। লিমিটটা ক্রস করলে কিন্তু এরকম ডিসিশন, এরকম রেপারকেশন কিন্তু তোমাদের ফেস করতে হবে। রাধে রাধে, আমি পপ্পু সিং কনসালটেন্সি টালিগঞ্জ কলকাতা থেকে বলছিলাম। বন্ধুগণ, আজকে একটা ঘটনা হয়েছে। আমরা 20 বছর থেকে আছি আপনাদের সেবার জন্য। যাকে ব্যাংক রিকভারি ছেলেগুলো বাড়িতে এসে হ্যারাসমেন্ট করে, ডিস্টারবেন্স করে, আজকে ঘটনা হচ্ছে উনি আমাদের একটা ক্লায়েন্ট কাছে গেছেন, মিস্টার সপ্তক দে। তার বাড়িতে রিকভারি এজেন্সি, এসবিআই ব্যাংক একটা এজেন্সি, কি নাম আছে এজেন্সির নামটা কি আছে? বিজনেস ভেঞ্চার। তার ছেলে এসে আমাদের অফিসে মারপিট করেছে। তার ফলে কি হচ্ছে, আমরা থানাকে কমপ্লেন করি, থানাকে ফোন করেছি। চারু মার্কেটে থানায় এসে উনাকে লক আপে রেখেছেন। তারপর উনার ফ্যামিলি মেম্বার গুলো উনার কাছে এসে আমাদের সাথে রিকোয়েস্ট করছেন কি ভাই প্লিজ উনাকে একটু আপনারা কমপ্লেন করুন না, থানায় ডায়েরি করুন না। তো আপনাদের বন্ধুগুলো, রিকভারি এজেন্সি গুলো আপনাকে এটাই বলে দিচ্ছি, আগার আপনারা যে কোনো ক্লায়েন্টকে এরকম আগার আপনার হারাসমেন্ট করবেন, ডিস্টারবেন্স করবেন, তো প্রত্যেক দিনে আপনার এরকমই দশা হবে। এই সামনে আপনারা লকআপে আসবেন, এটা সবসময় মাথা রাখবেন। আমরা 20 বছর থেকে ক্লায়েন্ট হয়ে কাজ করছি আর আগেও করতে থাকবো, এটা সবসময় মাথা রাখবেন। কেন আমরা কোনোদিন মাফ করব না। কেন আপনারা যেরকম গুন্ডাগর্দি করছেন, কোনো ব্যাংক, কোনো রিকভারি কাউকে বলে নাকি আপনি সে হারাসমেন্টটা করুন, আপনারা তার বাড়িতে গিয়ে হারাসমেন্ট করছেন, গালাগালি করছেন, তার বাবার টাকা নাকি, উল্টে আপনি আমাদের এসে আমাদেরকে ধমক দিচ্ছেন। কত বড় সাহস হয়ে যাচ্ছে এদের। এদের আপনারা চিন্তা করুন কি করে সাহায্য। তার মানে কি ব্যাংক রিকভারি গুন্ডাগুলো করতে রেখেছে বাড়িতে এসে, লোককে গালাগালি করছে, তারপরে আমাদের অফিসে আমাকে ধমক দিচ্ছে। যেরকম আমাকে লোক ধমক দিতে পারে, তো পাবলিকেরা কি করতে পারে? আপনি আমার ক্লায়েন্ট মিস্টার সপ্তকদের সাথে শুনুন, আমার হাতে চোট লেগে গেছে, প্লাস আমাদের ক্লায়েন্টকে মারপিট করছে, মাথা চোট লেগে গেছে, থানাতে আছে, প্লাস পুলিশ ওকে, যে ক্লায়েন্ট আছে যাকে মারধর করেছে, ওকে ধরে পুলিশ ভিতরে রেখেছে। আপনি সপ্তকদের সাথে একটু কথা বলুন। সপ্তক দে, সান অফ কৃষ্ণা দে, যেই কারণে আজকে ভিডিওটা করছি, তার কারণটা হলো আজকে একটা বাজে ঘটনা ঘটেছে, যেটা খুবই নিন্দনীয়। মানে বলার মতন কথাটা নয়, কারণ বহু বছরের এক্সপিরিয়েন্স একটা কনসালটেন্সি ফার্ম, সিং কনসালটেন্সি, আমার সামনে তার সিইও দাঁড়িয়ে আছে, তার প্রপরাইটার যাকে বলতে পারেন পপ্পু সিং, খুবই একটা রেপুটেটেড একজন লোক, যিনি আমাদের মতন প্রচুর ক্লায়েন্ট যারা লোনের মধ্যে ডুবে আছে, লোনের নানা রকম লোন, সেটা পার্সোনাল লোন হোক, বিজনেস লোন হোক, ক্রেডিট কার্ড হোক, সব লোন থেকে মানুষদেরকে হেল্প করে, এরকম একটা লোক, ওয়েল নোন ফেস কলকাতার একজন। তার আজকে এই পরিস্থিতিতে আসতে হয়েছে। তার পেছনে একটা কারণ, যেই রিজনটা উনি বললো, সেই রিজনটাকে আমি আর এলোবেরেট করছি না। একটাই কথা বলবো, যেই ছেলেটি কুন্তল দে ফ্রম বিজনেস ভেঞ্চার্স, নামটা পরে জানতে পারলাম যে রিকভারি এজেন্ট, বাকি তারা যখন আমাকে ফোন করে, আমার মায়ের একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট ডিউ থাকে, সেই কারণে যখন তারা ফোন করে খুবই অ্যাগ্রেসিভ তারা হয়ে যায় যে পেমেন্ট আজকে করতে হবে, আজকেই পেমেন্ট করুন। সেই প্রবলেমে আমরা যখন পেমেন্ট না করতে পারি, তখন আমরা এই প্রবলেমটা নিয়ে একটা কনসালটেন্সি ফার্মের কাছে যাই, আমার দাদা পপ্পু সিংয়ের কাছে যাই, তখন তারা বলে যে আমরা সলভ করছি। কিন্তু এইগুলোর জন্য সব কিছুই একটা সেটেলমেন্ট করা যায়, একটা বসে কথা বলা যায়। বাট এই কুন্তলদি ছেলেটি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। প্রথমে তো আমাকে ফোনের মধ্যে খুব খারাপভাবে কথা বলে যে আজকের মধ্যে টাকা দিতে হবে। দ্বিতীয়ত আমি যখন এদের কনসালটেন্সি ফার্মের একজন বিজয় বলে একটা ছেলের সাথে কল কানেক্ট করাই, তখন কিন্তু গালিগলাজ চলতে থাকে। গালিগলাজটা কিন্তু কুন্তল দিয়েই শুরু করে, গালি দিতে থাকে, গালিতেই শেষ হয় না। তারপর এসে অফিসের মধ্যে একটা হ্যারাসমেন্ট করে, এসে আমাদেরই অর্থাৎ সিং কনসালটেন্সির একজন স্টাফ বিজয়, তার গায়ের ওপর কিন্তু হাত দেয়, যেটা একটা ক্রিমিনাল অফেন্স আপনি বলতে পারেন। এখন কিন্তু আর সিভিল প্রবলেমটা নেই। তো ব্যাপারটা একটা জিনিস বুঝুন, এই যে রিকভারি এজেন্ট যারা এসেছে, এরা থার্ড পার্টি। আজকে রিকভারি এজেন্টদের আগের ভিডিওতে যিনি পপ্পু সিং যিনি বললো যে চারু মার্কেটে ভেতরে বসিয়ে রেখেছে, রিকভারি এজেন্টের এজেন্সি থেকে কিন্তু একটা লোকও আসেনি তাকে হেল্প করার জন্য। এই বিজনেস ভেঞ্চার্স বলে যারা আছে, তাদের ফ্যামিলি মেম্বাররা আজকে রিকোয়েস্ট করছে, কান্নাকাটি করছে যে ছেলেটিকে ছেড়ে দিন। বাট এটা তো প্রপার ওয়ে নয়। আপনি যদি একটা ডেপ্ট রিলেটেড কোনো কিছু যদি রিকভারি করতে আসেন, দ্যাট ক্যান বি আ পার্সোনাল লোন, দ্যাট ক্যান বি আ বিজনেস লোন, হোয়াট এভার দ্য লোন ইট ইজ, ইউ ক্যানট অ্যাক্ট লাইক দিস। This is an inhuman act. I don't support this kind of act. But this is not it that I am telling, but I am telling to the police, to the police station, that I need some punishment. This is just a thing which we want to showcase to the people of Kolkata or to the people of India, that when the recovery agent comes,
they should know their limitation. What is their limitation? They have to know their limitation. They cannot fight. They can ask for the settlement. They can talk properly. They have to come before 6 p.m. They have to talk with a senior person in a correct manner. They have to maintain certain decorums. They are not maintaining this kind of decorums. The things which he have done today is an inhuman activity. He cannot beat a person like this. There is police. The police will take care of it. Whatever the decision they will take, whatever the Charu Market Thana from Kolkata will take, we support that. Maybe if they ask us, we will give them a second chance, because Pappuji is a very kind person. He খুবই ভালো একটা লোক। ওনার কাছে যখন ফ্যামিলির লোক এসেছে, ওনার হাতের মধ্যে চোট পাওয়া সত্ত্বেও উনি বলেছে ঠিক আছে, তাকে ডাকা হোক, সে যদি ক্ষমা চায় আমরা জিনিসটাকে সেটেল করতে চাই। কিন্তু এরপর পুলিশ কি ডিসিশন নেবে আমরা কিন্তু সেটা জানি না। আর আমি কিন্তু আরেকবার রিকোয়েস্ট করছি, আমার হয়তো আগেও আপনি আমার ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে, আমি আগেও একটা কথা বলেছি যে রিকভারি এজেন্ট তারা কিন্তু তোমরা তোমাদের লিমিটে থাকো, কথাবার্তা বলো, ডিসকাশন করো, কি করা যায় দেখো, তাদের প্রবলেমটা বোঝো। কোনো ক্লায়েন্ট আজকের দিনে কেউ ইন্টেনশনালি টাকা মারতে চায় না। দেয়ার মাইট বি ফিউ, 100-র মধ্যে 1% 2% হতে পারে যারা ইন্টেনশনালি করছে, কিন্তু কেউ ইন্টেনশনালি টাকা মারার টেন্ডেন্সিতে থাকে না। আর সিং কনসালটেন্সির ব্যাপারে একটা কথা বলবো, সিং কনসালটেন্সি কিন্তু সমস্ত লোকদেরকে হেল্প করতে চায়। প্রচুর এরকম হাজার লোককে হেল্প করেছে, এই ডেপ্টের থেকে বের করেছে। তাদের সাথে যখন এটা ফেস করতে হচ্ছে, আজকে আমার আসতে হলো কেন? আমাকে সিং কনসালটেন্সি ডাকেনি, আমাকে তিনি অ্যাজ আ ক্লায়েন্ট হিসাবে আমাকে প্রোটেক্ট দিয়ে গেছে, তিনি আমাকে ডাকেনি, কিন্তু আমার আসতে হলো এই জিনিসটা দেখে। আজকে আমার দাদার হাতে লেগেছে, আজকে আমার একজন চেনা স্টাফের মাথায় মারা হয়েছে। আমি একটাই রিকোয়েস্ট করছি, যদি তোমরা রিকভারি এজেন্ট পুরো এজেন্সি দেখে থাকো জিনিসটা, তোমরা কিন্তু তোমাদের লিমিটে থাকবে, তোমরা কিন্তু তোমাদের লিমিটটা ক্রস করো না। লিমিটটা ক্রস করলে কিন্তু এরকম ডিসিশন, এরকম রেপারকেশন কিন্তু তোমাদের ফেস করতে হবে। এর জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যাই কিছু হবে তোমরা একটা সেটেলমেন্টের কথা বলো, ভদ্রভাবে কথা বলো, লিমিটে কথা বলো, বি ইন ইউর ওন লিমিট। এইটুকু আমি বলতে চাই। আজকের জন্য ভিডিওটা এইটুকু। এরপর আমি আপনাদেরকে হয়তো দেখাবো এরপর